গুড আফটারনুন, আমার ড্রিম বিগ চ্যানেলে স্বাগত। আজ আমার প্রথম ভিডিও হচ্ছে হেলথ রিলেটেড হাইপারটেনশন, যার মানে হচ্ছে উচ্চ রক্তচাপ। তো প্রথমেই আমরা জানব যে ব্লাড প্রেশার কাকে বলে। ব্লাড প্রেশার হচ্ছে আমাদের ব্লাড যে আমাদের আর্টারি এবং ভেনের মধ্যে দিয়ে প্রবেশ করে বা চলাচল করে, তখন যে প্রেশার আমাদের আর্টারির ওয়ালে পড়ে সেটা হচ্ছে ব্লাড প্রেশার। অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা আমাদের যে আর্টারির ওয়ালে পড়ছে, তার ফলে যে একটা প্রেশার তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার। এবার নর্মাল আমরা একটা রেঞ্জ আছে যেটাকে আমরা নর্মাল মনে করি। ব্লাড প্রেশার হচ্ছে নর্মাল রেঞ্জ হচ্ছে 120/80। তো এই যে ব্লাড প্রেশার, এটা দুটি ভাগ, একটা হচ্ছে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। সিস্টোলিক ব্লাড প্রেশার কখন বলছি? যখন আমাদের হার্টের যে বাইকাসপিড অ্যান্ড মাইট্রাল ভালভ রয়েছে সেটা যখন ক্লোজ হচ্ছে তখন আমাদের সাউন্ড উৎপন্ন হয় এসন, সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। আর ডায়াস্টোল হচ্ছে যে সেমিনুলার ভালভ, মানে হচ্ছে অ্যাওর্টিক ভালভ অ্যান্ড পালমোনারি ভালভ যখন ক্লোজ হচ্ছে তখন যে আমরা শব্দটা শুনতে পাই সেটা হচ্ছে ডায়াস্টোলিক ভালভ। তো আমাদের ব্লাড প্রেশারের যে নর্মাল রেঞ্জ 120/80, এর 120 হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড 80 হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো প্রত্যেকটা মানুষের যে 120/80 প্রেশার হবে এমন নয়, তবে এটা আমরা একটা বিজ্ঞানীদের নানা ধরনের পরীক্ষা পর্যবেক্ষণের পরে নর্মাল রেঞ্জ হিসেবে ধরে থাকি। তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে থাকে। যেমন মানুষের বয়স বাড়লে 50+ ওপরে বয়সে এক্ষেত্রে সেটা 130 বা 140/90 নর্মাল ধরা হয়ে থাকে। তো প্রথমে আমরা জানছি নর্মাল হচ্ছে 120/80। প্রি হাইপারটেনশন হচ্ছে 120। প্রি হাইপারটেনশনের ক্ষেত্রে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার 120 থেকে 139, ডায়াস্টোলিক 80 to 89। আর হাইপারটেনশনের ক্ষেত্রে 140-র ওপর সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক 90-র ওপর। যখন আমরা বলছি স্টেজ 1 হাইপারটেনশন, সেটা হচ্ছে 140 to 159, আর ডায়াস্টোলিক বিপি হচ্ছে 90 to 99। আর স্টেজ 2-র ক্ষেত্রে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার 160-র ওপর আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 100-এর ওপর। আর হাইপারটেনসিভ ক্রাইসিস, একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হচ্ছে, আমাদের প্রেশার ব্লাডের আর্টারির ওয়ালে এতটাই বেড়ে গেছে যেটাকে আমরা ক্রাইসিস সিচুয়েশনে ধরছি, যখন আমাদের সিস্টোলিক বিপিটা 180 বেশি হয়ে যাচ্ছে এবং ডায়াস্টোলিক বিপি 110 কি 120 বেশি। তো এই হচ্ছে হাইপারটেনশনের ভাগ। নর্মাল তো রেঞ্জ আমরা জানলাম 120/80, তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। প্রি হাইপারটেনশন স্টেজ 1, স্টেজ 2 অ্যান্ড হাইপারটেনসিভ ক্রাইসিস। তো এছাড়াও রয়েছে হাইপারটেনশনের দুটি ভাগ, যেটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন অ্যান্ড সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন আমরা কাকে বলছি? যেটা হচ্ছে যেমন আমাদের একটা এজের পরে বিপি বাড়তেই থাকে। এজ সেক্স রিলেটেড, যেমন মেলদের ক্ষেত্রে বেশি দেখা যায়, জেনেটিক্যালি এটা বহন করে থাকে। তারপর কিছু সেক্স রেশিও, জেনেটিক ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে প্রাইমারি। স্মোকিং, অ্যালকোহলিজম এটসেট্রা। আর সেকেন্ডারি বিপি হচ্ছে কোনগুলো? যেটা হচ্ছে কোনো ডিজিজ রিলেটেড। ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাই বিপি দেখা যায়। এছাড়া রয়েছে ক্রনিক কিডনি ডিজিজ, রেটিনাল ডিট্যাচমেন্ট, প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন এটসেট্রা, যেগুলো কোনো ডিজিজের কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। হাইপারলিপিডেমিয়া, অ্যাথেরোস্ক্লেরোসিস, এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যে ডিজিজ কন্ডিশনের জন্য বিপি বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি সেকেন্ডারি হাইপারটেনশন। তো এবার আমরা জেনে নেব হাইপারটেনশনের কারণ কী কী। হাইপারটেনশন প্রধানত দু ধরনের কারণ আমরা জানতে পারি। একটা হলো মডিফায়েবল, যেটা আমরা পরিবর্তন করতে পারি, আর কিছু রয়েছে নন মডিফায়েবল, যেগুলো আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না, আমরা রুখতে পারবো না, সেটা টাইম হলে আসবেই, কিছু করার নেই। নন মডিফায়েবল কোনগুলো? যেমন হচ্ছে এজ, আমাদের 50-60 বছর বয়সের পরে
বিপি বাড়বে, কিছু করার নেই, কারণ আমাদের ভেসেল তখন কনস্ট্রিক্ট হতে শুরু করে, তো বিপি বাড়বে। এজ সেক্স যেমন ফিমেলদের থেকে মেলদের হওয়ার একটা বেশি চান্স থাকে। জেনেটিক পিতা বা তার বাবা দাদু থাকলে সেটা পরম্পরায় চলে আসে। এছাড়া হচ্ছে একটা রেস থাকে, সেই রেসে সেই বংশের মধ্যে হওয়ার একটা প্রবণতা, এগুলো হচ্ছে নন মডিফাইবেল, যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, চলতেই থাকবে। আর মডিফাইবেল কোনগুলো হচ্ছে মানে সেডেন্টারি লাইফস্টাইল, হাই অ্যালকোহলিজম, স্মোকিং, এই সমস্ত বিষয়গুলো হলো মডিফাইবেল, যেগুলো আমি চাইলেই পরিবর্তন করতে পারি। আমি স্মোকিং না করলেও পারি, অ্যালকোহল ইনটেক না করলেও পারি। এবং সেডেন্টারি লাইফস্টাইল মানে অতিরিক্ত হাইফাই লাইফস্টাইল, যেখানে অতিরিক্ত পরিমাণে লিপিড গ্রহণ করা, তারপর ঠিক টাইমে সম্পূর্ণ স্লিপ ওয়েক সাইকেলটা ঠিকঠাকভাবে মেনটেন না করা, তাছাড়া নিয়মিত যোগা না করা, উল্টোপাল্টা সময়ে লাইফ সাইকেল ঠিকঠাকভাবে মেনটেন না করা, এগুলো আমরা মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর, যেগুলো আমরা চাইলেই চেঞ্জ করতে পারি। স্ট্রেস, অতিরিক্ত চিন্তা করা, ডায়েটারি হ্যাবিটস, অতিরিক্ত সল্ট ইনটেক, ক্যাফিন ইনটেক, এগুলোর জন্য আমাদের বিপি বাড়তে থাকে, যেগুলো আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো। এছাড়াও রয়েছে কিছু হাইপারটেনশনের কিছু টাইপস রয়েছে, যেমন হচ্ছে পস্তুরাল হাইপোটেনশন, আবার যেটাকে আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনও বলে থাকি। তার মধ্যে হচ্ছে কোনো পার্সন শুয়ে আছে, কিছু হচ্ছে না, কিন্তু উঠে দাঁড়ালেই বিপি হঠাৎ করে নেমে যাচ্ছে, তো আপরাইট পজিশনে বিপিটা কমে যায়, যেটাকে আমরা বলে থাকি পস্তুরাল হাইপোটেনশন। আর একটা রয়েছে হোয়াইট কোট হাইপারটেনশন, যেটা হচ্ছে কোনো হেলথ কেয়ার পার্সোনালকে দেখলেই পেশেন্টের বিপি বেড়ে যাচ্ছে, তো সেটাকেই আমরা বলে থাকি হোয়াইট কোট হাইপারটেনশন। আর ম্যালিগন্যান্ট হাইপারটেনশনটা হচ্ছে যখন আমাদের ডায়াস্টোলিক বিপি, যেটা আমাদের 80 হওয়ার কথা, সেটা যখন 120-র বেশি হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে সেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। আর হাইপারটেনসিস ক্রাইসিস তো আমরা জানলাম, যেক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার 180-র বেশি এবং ডায়াস্টোলিক প্রেশার 110-এর বেশি, সেটাকে আমরা বলে থাকি হাইপারটেনসিভ ক্রাইসিস। এবার আমরা জানবো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ হাইপারটেনশন। এই যে আমাদের অতিরিক্ত প্রেশার বেড়ে যাচ্ছে, তার ফলে আমাদের কী কী সাইন অ্যান্ড সিমটম দেখা যাবে। তো সাইন সিমটমের মধ্যে হচ্ছে যেহেতু ব্লাড অতিরিক্ত পরিমাণে আর্টারিতে প্রেশার ক্রিয়েট করছে, তো আমাদের একটা ট্যাকিকার্ডিয়া হবে, ডিজিনেস, প্যালপিটেশন হবে, ডিসনিয়া হবে। ডিসনিয়া মানে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হবে। ফ্যাটিক মানে ক্লান্ত ভাব লাগবে। অ্যাক্টিভিটি ইনটলারেন্স, যে কোনো কাজ করতে গিয়ে অল্পতেই হাঁপিয়ে পড়বে, সে কাজটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবে না। ডিজিনেস, মাথা ঘোরা ভাব, ঘাড়ের দিকে ব্যথা, এই সমস্ত কিছু লক্ষ্য করা যাবে। মাথা ঘোরা ভাবটা খুব কমন হাইপারটেনশনের ক্ষেত্রে দেখা যায়, তবে অনেক ক্ষেত্রে কী হয়ে থাকে যে হাইপারটেনশনটা কি মানে অ্যাসিমটোমেটিকই থাকে, অর্থাৎ কোনোরকম লক্ষণ দেখাই দেয় না, তাই আমরা এই হাইপারটেনশনকে সাইলেন্ট কিলারও বলে থাকি। এক্ষেত্রে কী হয় যে আমাদের যে হাইপারটেনশনের যে কমপ্লিকেশন রয়েছে, যখন কমপ্লিকেশনটা আসে তখন আমরা জানতে পারি যে না, আমার হাইপারটেনশন ছিল। তো ইন্ডিয়ার এমন অবস্থা কি 50% লোক হয়তো ডায়াগনোসই হয় না যে তাদের হাইপারটেনশন রয়েছে, আর তার মধ্যে 25% ডায়াগনোসিস হয় আর 25% আনকন্ট্রোল অবস্থায় থাকে। তো হাইপারটেনশন যে সাইলেন্ট কিলার, তো এটাকে আমাদের অবশ্যই ডায়াগনোসিস করা উচিত। নন কমিউনিকেবল ডিজিজ, পার্সন টু পার্সন ভ্যারি করে না, কিন্তু এর থেকে আমাদের খুবই মারণ ব্যাধি ছড়িয়ে পড়ে, যার কমপ্লিকেশনগুলো খুবই ভয়ঙ্কর। তো আজ এটুকুই, পরবর্তী ভিডিওতে ম্যানেজমেন্ট কমপ্লিকেশন নিয়ে আলোচনা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।